আব্বুর মনে পড়ে? আজ বাবার সঙ্গে সঙ্গে খানাও দেখাচ্ছি মশান। কাল বৈশাখী ঝড় থেমে গেলে চারপাশ যেমন আচমকা নিস্তব্ধ হয়ে যায়, ঠিক তেমনই এক নিস্তব্ধতা নেমে এসেছে চার নিষ্পাপ অবুঝ প্রাণের জীবনে। যে বয়সে বাবার হাত ধরে আঙুল উঁচিয়ে স্কুলে যাওয়ার কথা, যেই বয়সে বাবার চওড়া কাঁধে চড়ে হাসি মুখে পুরো পৃথিবী দেখার কথা, ঠিক সেই অবুঝ বয়সেই তারা হারিয়ে ফেলেছে মাথার ওপর থাকা জীবনের সবচেয়ে বড় আশ্রয়টি। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভোজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শিকদার পাড়ার এক জরাজীর্ণ ভাঙাচোরা ঘর। এই ভাঙা ঘরেই এখন অনাহারে অর্থাহারে দিন কাটছে তাকওয়া হানি, তকির, তকিব ও জান্নাত নামে ৪ ভাই বোনের। তাদের চোখের কোণে এখন শুধুই একরাশ শূন্যতা আর অন্তহীন অপেক্ষা। কিন্তু অবুঝ এই প্রাণগুলো যার জন্য পথ ছেয়ে বসে আছে, তিনি যে আর কোনোদিন ফিরবেন না, সেই নির্মম সত্য বোঝার বয়স এখনো তাদের হয়নি। পরিবারের বড় সন্তান, ৫ম শ্রেণীতে পড়ুয়া তাকওয়া হানি এই অল্প বয়সেই বুঝতে শিখেছে জীবনের কঠিন বাস্তবতা। বাবা হারানোর তীব্র কষ্ট তাকে কেমন যেন নিঃশব্দ করে দিয়েছে। আর তার ছোট ভাই বোন এখনো পুরোপুরি বুঝতেই পারেনি যে তাদের বাবা আর কোনোদিন ঘরে ফিরবেন না। প্রতিদিনের মতো আজও তারা ঘরের দুয়ারে অপেক্ষা করে, হয়তো ভাবে বাবা মির্জারহাট বাজার থেকে কাজ শেষে ঝোলা ভর্তি খাবার নিয়ে এখনোই হেঁটে আসবেন। কিন্তু সেই অপেক্ষার শেষ পরিণতি এখন কেবলই মায়ের বুকে লুকিয়ে নীরব কান্না। এই অবুঝ ৪ ভাই বোনের বাবা মোহাম্মদ হাশেম স্থানীয় মির্জারহাট বাজারে ছোট্ট একটি দোকান চালিয়ে কোন রকম টেনে টুনে সংসার চালাতেন। নুন আনতে পান্তা ফুরোনোর এই সংসারেও তার চোখ ভরা স্বপ্ন ছিল সন্তানদের মানুষের মতো মানুষ করবেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন। কিন্তু নির্মম নিয়তি সেই রঙিন স্বপ্নগুলোকে মাঝ পথেই থামিয়ে দিয়েছে। স্ট্রোক করে মারা গিয়ে ও তখন বিলে জায়গা সম্মত নাই, কিছু নাই, গরগান ছাড়া আর কিছু নেই। সার্গো বাচ্চা আছে, এখন পরিবেশ চলন গদুতে অনরা দেখতে লাগবে। এখন এই পরিস্থিতির ভিতরে মনে করুন ট্যাগেল দিয়ে কিছু তোরা মোরা আয় নিজে যতটুক পারে এতটুক ঘুরে। আর এখন এলাকাবাসীর কাছে প্রার্থনা করে মানে কি সহযোগিতা করে। কয়েকদিন আগে হঠাৎ ব্রেন স্ট্রোক করে আকস্মিক মৃত্যুর কোলে ঢলে পড়েন মোহাম্মদ হাশেম। এক মুহূর্তের ঝড়ে তছনছ হয়ে যায় পুরো পরিবারটি। স্ত্রী রুকসানা আক্তার হারিয়েছেন তার জীবনের সবচেয়ে বড় ছায়া, বেঁচে থাকার একমাত্র অবলম্বন। শোকে পাথর হয়ে আজ তিনি নির্বাক। চোখের জল শুকিয়ে গেলেও থামেনি বুকের ভেতরের আর্তনাদ। চারপাশের এই ঘোর অন্ধকারের মাঝেও এখন তার একটাই আকুতি, ৪ সন্তানকে বাঁচিয়ে রাখা, তাদের মুখে দুমুঠো অন্ন তুলে দেয়া। অন্যদিকে হাশেমের বৃদ্ধ মা, যে বয়সে সন্তানের উপার্জনে একটু শান্তিতে ঘুমানোর কথা ছিল, সেই বয়সে তাকে বয়ে বেড়াতে হচ্ছে সন্তান হারানোর এক অসহনীয় শোক। আমার স্বামী মারা গেছে ব্রেন স্ট্রোক করে সিটিং মেডিকেলে। এখন আমাদের মতন দেখার মতো কেন আমার শাশুড়ি আছে, আমি আছি, আমার 4 ছেলে মেয়ে। এখন আপনারা যদি আমার ঘরটাকে আপনারা যদি সাহায্য করে আমার ঘরটাকে বেঁধে দেন বা আমার ছেলে মেয়েদের পাশে আপনারা যদি দাঁড়ান, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা আমাকে যতটুকু পারেন আপনারা সহযোগিতা করুন। দুটা 2:30 বাজে ব্রেন স্ট্রোক হয়ে মারা গেছে। ওদের তো নাজরা লই গিয়ে শহরে লই গিয়ে বাঁচাইতে না পারে। গরানা লাগানো যা দিতেন হারে নারী গাড়িয়ান তো হুয়াশা আগুনের বৈশতে সহানো বুড়ো বুড়ো হওয়া গিয়া তেলা সাহেবে হরে অন্ত বাপ নাই। ভাঙা দেয়াল, ফুটো হয়ে যাওয়া জীর্ণ ছাউনি, আর চারদিকে শুধু অভাব আর হতাশার হাহাকার। তার মাঝেই হাশেমের নিষ্পাপ 4টি সন্তান তাকিয়ে আছে সমাজের বিত্তবান ও মানবিক মানুষগুলোর দিকে। কেউ একজন মানবতার হাত বাড়িয়ে এগিয়ে আসবেন, আবার নতুন বই খাতা হাতে হেসে খেলে স্কুলে ফিরবে তারা। হয়তো সমাজের কোনো সহৃদয়বান মানুষের হাত ধরে এই ঘোর অন্ধকার পেরিয়ে আলোয় ভরবে তাদের আগামীর দিনগুলো। এই ছোট ছোট চোখগুলোরও তো স্বপ্ন আছে, তাদেরও তো এই পৃথিবীর বুকে মাথা উঁচু করে বাঁচার অধিকার আছে। তাদেরও তো আজ বড় ইচ্ছে করে বাবাকে জড়িয়ে ধরতে, কিন্তু সবকিছুই আজ ফটিকছড়ির এই জরাজীর্ণ ভাঙা ঘরে শুধুই নিঃশব্দ কান্না হয়ে ভেসে বেড়াচ্ছে। জরাজীর্ণ এই ভাঙা ঘরের কোণে দাঁড়িয়ে দিন শেষে ছোট্ট 4 ভাই বোন যেন বাতাসে প্রশ্ন ছুড়ে দিয়ে চিৎকার করে বাবার কাছে জানতে চায়, বাবা তুমি আর কোনোদিন আসবে না? কিন্তু নিয়তির নির্মম পরিহাসে সেই অবুঝ আকুতির উত্তর দেওয়ার মানুষটি আজ চিরনিদ্রায় শায়িত।
জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।